আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। পাঙ্গাস মাছ শুধু ভুনা করেই নয়, ভর্তা করেই নয়, আমরা আরও অন্যরকম করেও রান্না করে খাই। আপনারা এরকম করে খান কিনা জানি না। আজকে সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব। আমি পাঙ্গাস মাছ যেভাবে তরকারি দিয়ে রান্না করে খাই, আশা করছি শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন। তো অনেকেরই পাঙ্গাস মাছ কিন্তু একেবারে অপছন্দ, আর আমাদের কিন্তু অনেক পছন্দ, আর আমার বাচ্চারাও অনেক পছন্দ করে। তো মাছটা পরিষ্কার করে কেটে ধুয়ে নিয়ে তারপরে হলুদ লবণ মরিচের গুঁড়া দিয়ে মেখে ভেজে নিয়েছি। মাছটা কিন্তু একটু কড়া করেই ভাজতে হয়, তা না হলে খেতে ভালো লাগে না। তারপরে চুলাতে আর একটা কড়াই বসিয়ে দিয়ে তার ভিতরে দিয়ে দিলাম হচ্ছে হলুদ, মানে যেসব মশলা আমরা তরকারিতে ব্যবহার করি সব মশলাই দেব, তবে এর সাথে একটা বিশেষ মশলা দেব যেটার কারণে এই পাঙ্গাস মাছের তরকারিটা খেতে বেশি ভালো লাগবে। তো কী মশলা দেব সেটাও আপনাদের সাথে শেয়ার করছি। তো হলুদ লবণ মরিচের গুঁড়া, তারপরে দিয়ে দিলাম হচ্ছে বাটা মশলা, পেঁয়াজ রসুন আদা জিরা। আর এখানটা বিশেষ মশলার কথা বলছিলাম, সেই বিশেষ মশলাটা হচ্ছে মেথি গুঁড়া। মেথি গুঁড়া দেওয়ার কারণে এই পাঙ্গাস মাছটার যে গন্ধ, সেই গন্ধ তো লাগবেই না, বরং তরকারিটা খেতে আরও বেশি ভালো লাগবে। তো আপনারা কি কখনো মেথি গুঁড়া দিয়ে তরকারি খেয়েছেন? মেথিটা হচ্ছে ভেজে নিয়ে তারপরে গুঁড়া করে রেখেছি। তো সব মশলা দিয়ে তারপরে হচ্ছে মশলাটা কষিয়ে নেব কিছুক্ষণ। আর আজকে আমি রান্না করব বেগুন আলু আর হচ্ছে ডাঁটা দিয়ে। আর এইভাবে পাঙ্গাস মাছ রান্না করলে খেতে কিন্তু অনেক ভালো লাগে, যেহেতু পাঙ্গাস মাছ একটু তৈলাক্ত মাছ। তো কে কে এরকম করে সবজি দিয়ে পাঙ্গাস মাছ খেতে পছন্দ করেন কিংবা খান, প্লিজ আমাকে একটু কমেন্টে জানাবেন। আমাদের কিন্তু অনেক ভালো লাগে, ভাবলাম রেসিপিটা শেয়ার করি। তো সব ধরনের মশলার সাথে এখন সবজিগুলো দিয়ে একটু পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে ভালোভাবে কষিয়ে নিতে হবে, যাতে সবজির ভেতরে সব ধরনের মশলা ঢুকে যায়। একটু সময় নিয়ে এই বেশ কিছুক্ষণ ধরেই কষিয়ে নিতে হবে, তাহলে কিন্তু সবজিটা খেতে বেশি ভালো লাগবে। তো অনেকক্ষণ ধরে আমি কষিয়ে নিয়েছি, তারপরে সবজিগুলোও সেদ্ধ হয়ে গেছে। এবার পরিমাণ মতো পানি দিয়ে দেব। পরিমাণ মতো পানি দিয়ে তার উপরে দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো। আর শেষে আর একটা উপকরণ দিলেই কিন্তু তরকারিটা রেডি হয়ে যাবে, আর খেতে আলহামদুলিল্লাহ অসাধারণ টেস্ট হয়। তৈলাক্ত মাছ তারপরে আবার ভেজে রান্না করলে আরও ভালো লাগে খেতে। আর আমার বাচ্চারাও বেশ পছন্দ করে বলে আমাদের বাসায় কিন্তু প্রায় পাঙ্গাস মাছ আনা হয়। তো তরকারিটা প্রায় আমার রেডি হয়ে গেছে। শেষে উপর দিয়ে শুধু জিরার গুঁড়া দিয়ে নামিয়ে নিয়েছি। দেখতে যেমন কালারটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অসাধারণ ছিল। তো সাথে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।